বাতিলের আতঙ্ক বিপ্লবী নেতা এটিএম আজহার ইসলাম ভাইয়ের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষুব্ধ জনতা আজকে এই সমাবেশের প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী রংপুর দিনাজপুর অঞ্চলের অন্যতম টিম সদস্য নীলফামারী জেলার সাবেক আমির জননেতা জনাব আব্দুর রশিদ ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন নীলফামারী সদর উপজেলার কৃতি সন্তান মাঝি মানুষের নেতা বিশিষ্ট শিক্ষাবিদ নীলফামারী জেলা জামাতের সম্মানীয় নায়েবে আমির ডক্টর খায়রুল আলম, অত্র জেলার সম্মানিত সেক্রেটারি সহ জেলা উপজেলা ইউনিয়ন নেতৃবৃন্দ, আজকের সম্মানীয় বিক্ষুব্ধ জনতা, অন্যান্য সম্প্রদায়ের ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা, প্রশাসনের বন্ধুগণ, অন্যান্য সুদীয় সম্মানিত সুদী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ভারাক্রান্ত হৃদয়ে নীলফামারীবাসীকে জানাতে চাই, অন্তর্বর্তী সরকারের আজকে 6 মাস 10 দিন পূর্ণ হতে চলছে। বাংলাদেশ জামাত ইসলামীকে আমাদের প্রাণপ্রিয় নেতা এটিএম আজহার ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে কেন মাঠে নামতে হয়েছে আজকে জাতি জানতে চায়। গোটা দেশ কেন আজকে তার মুক্তির দাবিতে লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্রের জনতা রাজপথে নামতে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জিজ্ঞাসা। অত্যন্ত দুঃখের বিষয়, জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতার আন্দোলনের কারণে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার সরকার বাংলাদেশ থেকে তিনি ভারতে পালিয়ে আশ্রয় গ্রহণ করেছেন। আমরা মনে করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আওয়ামী লীগ সরকারের রাজনৈতিকভাবে ডেথ হয়েছে, মৃত্যুবরণ করেছে, সুতরাং তাদের দেওয়া মিথ্যা মামলা বাংলাদেশে চলতে পারে না। এখনো পর্যন্ত আমাদের প্রাণপ্রিয় নেতা এটিএম আজহার ইসলাম ভাইয়ের মুক্তি কেন হলো না, এই জন্য নীলফামারীবাসী সরকারের কাছে জানতে চায়। সংগ্রামী বন্ধুগণ, রংপুরের কৃতি সন্তান, যিনি রাজনৈতিক জীবনে একজন সহজ সরল ভাবে ইসলামী আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য তার মেধা যোগ্যতাকে কাজে লাগিয়ে ঢাকা মহানগরীর দীর্ঘদিনের আমির হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ সরকারের কাছে এটা বরদাস্ত হয় নাই। তিনি তৎকালীন সময়ের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালনকালে তাকে তার গ্রেফতার করা হয়েছে জামাতের অফিস থেকে। সংগ্রামী বন্ধুগণ, এরপরে তিনি 2012 সালে আগস্ট মাসে মুক্তি পাইলেও দুঃখজনক হলেও সত্য আবারও আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা করে জেলে পাঠানো হয়। জেলে পাঠালেই তারা ক্ষান্ত হয় নাই, বরং তাকে রিমান্ডের পর রিমান্ড দিয়ে শারীরিক এবং মানসিকভাবে পর্যদস্ত করা হয়েছে। বাংলাদেশের সংবিধান প্রত্যেক নাগরিকের চিকিৎসা ব্যবস্থাকে সুনিশ্চিত করেছে, কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেতা এটিএম আজহার ইসলাম ভাই দীর্ঘদিন কারাভোগ এবং তার রিমান্ডের পর রিমান্ড নিয়ে অসুস্থ বানিয়ে ফেলা হয়েছিল। চিকিৎসার সুব্যবস্থা বিগত সরকার করে নাই। সংগ্রামী বন্ধুগণ, পাগল ছাড়া একথা বলতে পারে না। 7 কিলোমিটার দূর থেকে আরেকজন সাক্ষী বলেছে 3 কিলোমিটার দূর থেকে এই ঘটনায় দেখেছে, এটি পাগলও বিশ্বাস করে না। সুতরাং এই মামলা আর চলতে পারে না। 4 জন বিচারপতি তারা
তিনজন একত্রে এক রায় দিয়েছে, আর একজন ভিন্ন মত পোষণ করেছেন। আমরা জানি বিচার ব্যবস্থা ঐক্যমত পোষণ না করলে কোন ব্যক্তির বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা যায় না, কিন্তু এর থেকেও আমাদের প্রাণপ্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম ভাই তিনি সুবিচার পাননি। সুতরাং আমরা আজকে এই সমাবেশ থেকে সরকারকে জানাতে চাই, অনতি বিলম্বে আমাদের রংপুরের কৃতি সন্তান প্রাণপ্রিয় নেতা দুঃখর ইসলামী আন্দোলনের অগ্রপথিক এটিএম আজহার ভাইকে মুক্তি দিতে হবে। এ মামলা চলতে পারে না যেখানে আওয়ামী লীগ ঠেক হয়েছে, আওয়ামী রাজনীতি হিসাবে তাদের অধিকার, খনি হিসাবে এই বাংলাদেশের রাজনীতি করার তাদের অধিকার নেই। সুতরাং আমরা মনে করি অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার এটা বিবেচনায় নেবেন, তা না হলে আগামী দিনের আন্দোলন সংগ্রাম আরো দুর্বার গতিতে উন্নত হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের প্রাণ প্রিয় ভাই এটিএম আজহার সাহেবকে মুক্তি হবে না, ততক্ষণ পর্যন্ত জামাত এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজপথ ছাড়বে না। আর কথা বলতে চাই না, আসুন সংগ্রামী বন্ধুগণ, সরকারের বোধয় হোক, অনতি বিলম্বে আমাদের ভাইয়ের মুক্তি হোক, এই প্রত্যাশা রেখে যার অবস্থান থেকে আজকের এই বিশাল সমাবেশ এবং মিছিল সফল করেছেন নীলফামারী জেলা সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। পুলিশ প্রশাসন থেকে শুরু করে মিডিয়ার বন্ধুগণ যারা অত্যন্ত পরিশ্রম করেছেন আপনাদেরকেও একরাশ প্রতি শুভেচ্ছা জানাচ্ছি, এবং যারা আজকের এই মিছিলে অংশগ্রহণ করে এই সাফল্যমণ্ডিত করেছেন আল্লাহ তাআলা প্রত্যেককে জায়গায় খায় দান করুন। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।